আসসালামু আলাইকুম। উর্মি কিচেন ব্লগ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আশা করছি যে যেখান থেকে বসে আমার আজকের নতুন ভিডিওটি দেখছেন সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ। ঈদ উপলক্ষে তো সব কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। এখানে অনেকগুলো থালা বাসন মেজে ধুয়ে পরিষ্কার করে শুকাতে দিয়েছি। তো ফ্যানের বাতাসে এগুলো শুকিয়ে গিয়েছে। গ্যাস ছিল না, তো গ্যাস আনা হয়েছে, সিলিন্ডার নিয়ে এসেছে। তো এখন জায়গা মতো সিলিন্ডারটা রেখে দেব। আর এই যে থালা বাসনগুলো দেখছেন এইগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে নেব। খুব ভোরবেলায় ঘুম থেকে উঠেছি, তারপরে তো রাইস কুকারে খিচুড়ি রান্না করে নিয়েছি, সেমাই রান্না করে নিয়েছি। এরপর তো ছোট যা তার বাবার বাড়িতে যাবে, তো বলল যে আপা আদা রসুনের খোসা ছাড়িয়ে দিই। তো চলুন। তো এরপর তো আমি চলে আসলাম রান্নাঘরে, ওকে নিয়ে আদা রসুনের খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছি ব্লেন্ডার করার জন্য। আর ছোট জায়ের যেহেতু বাবার বাড়ি যাবে, তো তার আগে আমাকে একটু কাজে সাহায্য করে নিচ্ছিল। গত দিন বড় ভাবির কাজে সাহায্য করেছিল, আদা রসুনের খোসা ছাড়িয়ে দিয়েছিল। তো এরই ফাঁকে সবাই তো ঈদের নামাজ পড়তে যাচ্ছে ঈদগাহ। তো ওরা তো সবাই ছুটিতে বাড়িতে এসেছে, মানে রাজীব এবং সাথী ওরা তো চলে এসেছে। সাজিদ এবং আমার ভাসুর মানে ওর দাদার সাথে এখন ছবি তুলে নিচ্ছে। সাব্বির, আলভি ওদেরকে নিয়েই এখন ছবিগুলো তোলা হবে। সজীব শুধু আসতে পারেনি, ওদের আসার কথা ছিল, তো ওরাও আসবে, ঈদের পরে হয়তো আসবে। তো এরই মধ্যে কিন্তু রাজীব চলে এসেছে, সাথী কিন্তু 4-5 দিন আগেই এসেছে। তারপরে রাজীব এসেছে ঈদের একদিন আগে আর কি। তো এখন সবার ছবি তোলা হয়েছে, ভিডিও করে নিয়েছি। সবাই তো এখন ঈদগাহে নামাজ পড়তে গিয়েছে। আমার তো খুব সকালবেলায় রান্নাবান্না করা হয়ে গেছে, যেহেতু ঘরেই রান্নাবান্নাটা করে নিয়েছি, তাই খুব তাড়াহুড়ো করেই রান্নাটা হয়েছে। তো এখানে সোনিয়া কিন্তু সকালের নাস্তা রেডি করে নিচ্ছে মুরগি দিয়ে, তারপর খিচুড়ি রান্না করে নিচ্ছে। ওর রান্নাবান্না তো প্রায় হয়ে এসেছে আর সব কিছু গুছিয়ে নেওয়া হয়েছে। তো শ্রাবণী, ভাবি ওরা কিন্তু ওদের কাজগুলো গুছিয়ে নিয়েছে, আর আমি তো আমার কাজগুলো গুছিয়ে নিয়েছি। ছোট যা এরই মধ্যে চলে গেছে তার বাবার বাড়িতে, তো বলেছি আজকেই আসার জন্য, তো বললো যে চলে আসব। তো যাই হোক, আমি এখন সকালে কী কী রান্না করেছি সেটাই এখন শেয়ার করছি। এখানে আমি সেমাই রান্না করে নিয়েছি 2 রকমের, আর পায়েস রান্না করে নিয়েছি। আর এখন খিচুড়ি রান্না করা তো শেষ। তো যেহেতু জাহেদা ওর বাবার বাড়িতে গিয়েছে, তো সকালে নাস্তাটা আমি মমিনুল এবং আমিনুলকে দিয়ে দিয়েছি এবং আমরাও করে নেব, যদিও ভাবি বলেছিল তাদের ওখানে নাস্তা করার জন্য, কিন্তু তার আগেই আমার রান্নাটা হয়ে গিয়েছে। তো যাই হোক, সকালে নাস্তা করা তো হয়ে গেছে। এখানে তো সবাই এসেছে, গরু জবাই করা হবে, তো তারই প্রস্তুতি নিচ্ছে। তো এখন গরুটাকে বের করা হবে। তো প্রতিদিনের মতো আমার সকল প্রিয় আপু ভাইদেরকে মনে করিয়ে দিচ্ছে এবং রিকোয়েস্ট করে নিচ্ছে, ভিডিওর শুরুতে যারা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ছোট করে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার আজকের ভিডিওটির কোনো অংশ ভালো লেগে গেলে সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনের অল অপশনটি প্রেস করে আমার পাশেই থেকে যাবেন। যেহেতু গরুটি অনেক দিন পর্যন্ত বাঁধা ছিল, তো যেহেতু ওকে খামার থেকে বের করা হয়েছে, তো ও কিন্তু লাফালাফি করছে, কি থেকে কি করবে ও নিজেও ঠিক পাচ্ছে না, মানে কোথা থেকে দৌড় দিবে। ওকে তো দড়ি ধরে টেনে রাখা হচ্ছে যেন ছুটে না যায় কোনো দিক। তো এখন এই যে সুপারির গাছে ওকে বেঁধে রাখা হবে। তো ওকে একটু পরে জবাই করা হবে আর কি, মানে আল্লাহর নামে কুরবানি করা হবে। তো তারই প্রস্তুতি নেওয়া হচ্ছে, সবাই তো প্রস্তুতি নিয়ে নিয়েছে। সবচেয়ে বড় মন খারাপের বিষয়টা হচ্ছে আপনাদের ভাইয়া এবারের ঈদে ছুটি পায়নি। তো ছুটি কিন্তু করা আছে, তবে তাকে ছাড়েনি আর কি, ঈদের পর ছাড়া তিনি বাড়িতে আসতে পারবেন না। তো এবারের কোরবানির ঈদটা কিন্তু আপনাদের ভাইয়াকে ছাড়াই করা হচ্ছে। তো এদিক থেকে মনটা কিন্তু ভীষণ খারাপ, যেহেতু সে এবারের ঈদে থাকতে পারেনি। তো যাই হোক, সবাই কিন্তু গরুটাকে শুয়ে দিয়েছে, অনেক কষ্ট হয়েছে। তো শত কষ্টের মাঝে কিন্তু ওকে শোয়ানো হয়েছে, আর এখন আল্লাহর নামে ওকে কুরবানি করা হচ্ছে।
এরপর তো আমার একটা ছাগল ছিল, আপনারা তো দেখেছেন আমি একটা ছাগল পালি। তো ওর বাচ্চাটাকে আমি বিক্রি করে দিয়েছি, আর এখন ওকে কোরবানি দেব বলে আমি সিদ্ধান্ত নিয়েছি, যার কারণে এখন ওকে কোরবানি দেওয়ার জন্য নিয়ে আসা হয়েছে। ও তো প্রথমে বুঝতে পারেনি যে ওকে কী করা হবে, তো পরবর্তীতে যখন ও বুঝতে পেরেছে তো অনেক চিৎকার চেঁচামেচি করেছিল। তো যাই হোক, আল্লাহর নামে ওকেও কোরবানি করা হলো। এরপর তো ওর ভুঁড়িটা এখন আমি পরিষ্কার করার জন্য নিয়ে এসেছি এক সাইডে। এখানে আমি ভুঁড়ির উপরে যে এক্সট্রা চর্বিগুলো আছে সেগুলোকে আমি ছাড়িয়ে নিচ্ছি। তো ভুঁড়িটাকে নিয়ে আমি নদীর পাড়ে যাইনি, যেহেতু ছোট্ট একটা ভুঁড়ি, তো এখানেই পরিষ্কার করে নেব। এখানে মোটরের লাইন করা আছে, পাইপ দিয়ে বড় করে এখানে লাইনটা করা হয়েছে। তো এই পানির দ্বারাই আমি কিন্তু পরিষ্কার করে নেব। আর গরুর যে ভুঁড়িটা আছে সেটাকে নদীতে নিয়ে গেছে, ওখানে পরিষ্কার পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবে। তো যেহেতু ছাগলের অল্প পরিমাণে ভুঁড়িটা হয়, যার কারণে নদীতে আর নেওয়া হয়নি, আমি বাড়িতেই পরিষ্কার করে নিয়েছি। এরপর তো ময়লাগুলো ছাড়িয়ে নিয়ে আমি রান্নাঘরে নিয়ে এসেছি, পানি দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, কয়েকবারই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর তো আমি আজকে কিন্তু চুলা জ্বালাইনি, মাটির চুলা লেপ দিয়ে রেখেছি, কিন্তু মাটির চুলায় আমি আর জ্বালাইনি, প্রয়োজন হয়নি। তো ভাবিদের চুলায় গিয়েছিলাম, যেহেতু ওখানে ভাবিও ভুঁড়ি পরিষ্কার করতেছে, সোনিয়া শ্রাবণী ওরা ভুঁড়ি পরিষ্কার করতেছে। তারপরে গরুর চামড়া আছে না, মাথার যে চামড়াটা হয় সেই অংশটা ওরা পরিষ্কার করে নিচ্ছে। তো গরম পানি যেহেতু চুলায় আছে, আমার অল্প একটু ভুঁড়ি পরিষ্কার করতে বেশি অসুবিধে হবে না, তাই ভাবির কাছে চলে এসেছি। ভাবি পানি গরম করেছে, তো সেটার মধ্যেই একটা একটা করে দিচ্ছিল আর আমাকে নামিয়ে দিচ্ছিল ভুঁড়িগুলো। তো আমি হাত দিয়ে খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, একটা চামচের সাহায্যও নিচ্ছিলাম, আবার হাত দিয়েও পরিষ্কার করছিলাম। আর কত সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে, চুন বা অন্যান্য কোনো উপাদান ব্যবহার করতে হয়নি। আমরা সবসময় কিন্তু গরম পানি করে তারপর ভুঁড়িগুলো পরিষ্কার করি, এতে করে ভুঁড়িগুলো খুব সুন্দর করে পরিষ্কার হয়ে যায়। আমরা একদম সাধারণ উপায়েই ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। এরপর তো আমার ওই যে ভুঁড়িগুলো পরিষ্কার করা হয়ে গেছে, আমি তো রান্নাঘরে চলে এসেছি। এখানে এসে আমি খুব ভালো করে একটা একটা করে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিচ্ছিলাম। আর যে পাতলা নাড়টা থাকে সেটাকে একদম মাঝখান থেকে ফেরে নিয়েছি, এবং ভেতরে যত ময়লা আছে সেগুলো একটা একটা করে পরিষ্কার করে নিয়েছি। এরপর গরম পানি করে তারপরে আমি ভালো করে আরও কয়েকবার ধুয়ে পরিষ্কার করে এরপর জাল করে নেব। তো এখানে তো দেখতেই পারছেন যে কত সুন্দর পরিষ্কার হয়েছে, আপনারা কাছ থেকেই দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। কোনো উপাদান ছাড়াই একদম সাধারণভাবে আমি এই যে ভুঁড়িগুলো পরিষ্কার করে নিয়েছি। আপনারা চাইলেই এভাবে পরিষ্কার করতে পারেন। আমার কাছে কিন্তু এভাবে ভুঁড়ি পরিষ্কার করা কোনো কষ্ট মনে হয় না, খুব সহজেই কিন্তু পরিষ্কার হয়ে যায়, আর এর স্বাদও কিন্তু নষ্ট হয় না। তো এই যে ভুঁড়িগুলো পরিষ্কার হয়ে গেছে, এখন আমি চুলায় জাল করতে দিয়েছি। গ্যাসের চুলায় জালটা ধরিয়ে দিয়েছি, মাটির চুলায় আর যায়নি। তো এখানে লবণ এবং হলুদ দিয়ে আমি ভুঁড়িটাকে জাল করে নিচ্ছি, খুব ভালোভাবে জাল করে নেব। আমরা তো এদিক থেকে এই কাজগুলো করে নিচ্ছিলাম, তো ভুঁড়ি জাল করা হয়ে গেছে, আর সবাই মিলে এখানে ছাগল এবং গরুটাকে মাংস বানিয়ে নিচ্ছে আর কি। তো এখানে গরুর মাংস বানাতে অনেক সময় লেগে যাবে, আর ছাগলের মাংসটা বানাতে তেমন একটা সময় লাগবে না। তো ছাগলের মাংসটাই বানিয়ে নিচ্ছে ওমর আলী, মানে আমার মেজ ননাসের ছেলে। তো এখানে যারা আছে সবাই কিন্তু এতটা এক্সপার্ট না, তো আপনাদের ভাইয়া থাকলে হয়তো আর একটু তাড়াতাড়ি হয়ে যেত, উনি কিন্তু এই কাজটা খুব ভালোভাবেই করতে পারেন। তো যাই হোক, সবাই কিন্তু ওনাকে মিস করতেছে আর বারবার তার কথাই বলতেছিল যে কাকু থাকলে হয়তো ভালো হতো। তো যাই হোক, তিনি যেহেতু আসতে পারেননি, তো কাজটা তো তারাই করে নিচ্ছে। আর এদিক থেকে আমি ছাগলের মাংসটাকে নিয়ে এসেছি, আর এখন আমি এনে খুব ভালোভাবে ভাগটা করে নিচ্ছিলাম মিটারের সাহায্য নিয়ে, একদম সমান ভাগেই নিজের হাতে ভাগটা করতে পেরেছি, বেশ ভালোই লাগছে। গরুর মাংসের মানে বানানো হতে হতে আমি ছাগলের মাংসটাকে ভাগ করে সবাইকে বিলিয়ে দেব। তো এখানে আমি পলিব্যাগের মধ্যে আমি সমান ভাগ করে নিয়ে নিচ্ছিলাম।
আমি তো মাংসটাকে মেপে নিচ্ছিলাম আর আপনার ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম ফোনে। তো তার সঙ্গে পরামর্শ করেই আমি কিন্তু সব কিছু করে নিচ্ছিলাম। তো নিজের হাতে সব কিছু করতে পেরেছি, বেশ ভালোই লাগছে। তো যদিও কাজটা আপনাদের ভাইয়া বাড়িতে থাকলে করতো, তো তিনি যেহেতু নেই তাই তার হয়ে আমি কাজটা করে নিচ্ছিলাম, বেশ ভালোই লাগছে। তো ভেবেছি যে আপনাদের ভাইয়া বাড়িতে আসার আগে একটু বাবার বাড়িতে যাব আগামীকাল। আজ জাহেদা বাড়িতে আসলে আমিও আগামীকাল বাড়িতে যাব। তো দেখি কি করি। তো যাই হোক, আমার তো এখানে মাপামাপির কাজ হয়ে গেছে, সবাইকে বিলিয়ে দিতে যাব। আর চলে আসলাম ভাবির রান্নাঘরে। তো ভাবি তো গরুর মাংস রান্নাটা করে নিচ্ছে। তো আমাদেরকে মানে আমাদেরকে এবং আমার ছোটো যাদেরকে রান্না করতে দেয়নি আমার ভাসুর দাদা, তো তাদের এখানে আমাদেরকে খেতে বলেছে। তো আজ আর রান্না বান্না করেনি, আমাদের কিন্তু সব কিছু গুছিয়ে নিতে নিতে সন্ধে হয়ে গিয়েছিল। 3 জা মিলে চলে গিয়েছিলাম, মানে আমার ছোটো জা চলে এসেছিল সন্ধ্যার আগে। তো আমরা সবাই মিলে গিয়েছিলাম নদীতে গোসল করার জন্য। গোসল করে এসে তো এখন সবাই মিলে একসঙ্গে খেতে বসে পড়েছি। রান্না বান্না তো হয়ে গেছে। তো খাবারটা কিন্তু ভীষণ ভালো লেগেছে আর সবার সাথে ঈদ করতে পেরে ভীষণ ভালো লেগেছে। এবারের ঈদটাও খুব ভালোভাবে কাটাতে পেরেছি আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার আজকের ভিডিও। কেমন লাগলো আমার এই ঈদ ব্লগটা সবাই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।